से तुमको कुछ सामान मिलेगा, दीवाने शायर का एक दीवान मिलेगा, और एक चीज मिलेगी, टूटा खाली जाम ओ मैं चला, আজ কিংবদন্তি কিশোর কুমারের জন্মদিন। আর কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আসানসোলে বিরাট এবং বর্ণাঢ্য আয়োজন তার জন্মদিন পালন করার জন্য, যার মূল আকর্ষণ হচ্ছে আবির সেন। আবির সেন সুদূর মুম্বাই থেকে এসেছেন। তিনি বাংলার ছেলে হলেও বর্তমানে মুম্বাইয়ে পেশার জগতে, এই সঙ্গীতের জগতে তিনি মুম্বাইয়ে বেশ সমৃদ্ধশালী এবং তিনি দীর্ঘদিন ধরেই অমিত কুমারজির সঙ্গে কাজ করছেন। অমিত কুমারজির নানান কাজের সঙ্গে তিনি যুক্ত এবং মূলত কিশোর কুমারের বাড়ি যেটাকে আমরা মন্দির বলি, তিনি সেখানে যান এবং প্রচুর স্মৃতি জড়িয়ে আছে সেই বাড়ির সঙ্গে। আজকে কিশোর কুমারের জন্মদিনে তার কাছ থেকে অনেক অজানা কথা শুনবো। আবিরদা, তোমাকে স্বাগত। নমস্কার সবাইকে নমস্কার। হ্যাঁ, টিভি বার্তাতে কিশোর কুমারের জন্মদিন, কিশোর কুমারের গান গাইতে এসেছেন আজকে আপনি আসানসোল রবীন্দ্র ভবনে। আমি প্রথমে বলবো যে আপনি তো মুম্বাইয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরেই ওই বাড়িটাতে আপনার যাতায়াত এবং অমিত কুমারজির সঙ্গে আপনার একটা দীর্ঘ সম্পর্ক। হ্যাঁ, তো একটু বলুন না যে ওই মানে আপনার অভিজ্ঞতা, যখন প্রথম গেলেন বা তখন কীরকম একটা কিশোর কুমার, আর আমরা যেমন দেখি উন্মাদনা কিশোর কুমারকে নিয়ে, আর সবাই যেমন ভক্ত, আমিও একদম তাদের থেকে আলাদা নই। তো আমি একদম মানে ধরে নাও সকলের মতোই আমি একজন। কিন্তু হ্যাঁ, এইটা ভগবানের একটা বিরাট আশীর্বাদ এবং আমার জানি না, আমার মানে এটা আশীর্বাদই বলবো, আর কি বলবো, এর থেকে বড় পাওয়া কি হতে পারে, যে যার গান ছোটোবেলা থেকে শুনেছি, যাকে স্বপ্ন দেখতাম, যার মানে কি বলবো, মানে যাকে পুজো করি আমরা সকলে। এবং ঠিকই বললো, ওটা মন্দিরই বটে, আমার কাছেও তাই। এবং আমি কিশোর কুমার তো আছেই, কিন্তু আমি আলাদাভাবে ওনার যে পুত্র আর কি, যার সঙ্গে আমি কাজ করার সৌভাগ্য পাচ্ছি, অমিতদার আমি ছোটোবেলা থেকে খুব ফ্যান। মানে যখন আমার খুব ছোটোবেলায় যখন লাভ স্টোরি বেরোয়, যখন তেরি কসম বেরোচ্ছে, একটার পর একটা গান, ওরকম একটা ফ্রেশ ভয়েস, মানে আমি দেখছি যে এটা আলাদাই একটা অন্য উন্মাদনা, মানে পাগল হয়ে যাচ্ছি আর কি যাকে বলে। তখন ছোটোবেলা থেকে ওই গানগুলো শুনে গাইবার চেষ্টা করতাম, কিন্তু তখন কখনো ভাবিনি যে ওনার কাছে আমি যেতে পারবো, কখনো ওনার ওই বাড়িতে আমি প্রবেশ করার সুযোগ পাবো, ওনার সঙ্গে বসে আমি একসাথে মিউজিক করার একটা শেয়ার করার সুযোগ পাবো, এগুলো কখনো ভাবিনি। মানে এটা আমার কাছে যে কত বড় পাওনা, কত বড় স্বপ্ন পূরণ, মানে এটা বলে বোঝানো যাবে না। এবং এটা যারা কিশোর কুমার ভক্ত, যারা ওই বাড়িটাতে মানে মন্দির মানে এবং যেতে চায়, তারা প্রত্যেকেই মানে আমার ফিলিংটা বুঝতে পারছে যে সত্যি আমি কি পেয়েছি। আমি তখন বাঁকুড়ায় থাকতাম ছোটোবেলা। বাঁকুড়া স্টেডিয়ামে যখন অমিত কুমার অনুষ্ঠান করতে এসেছিলেন, এই অমিত কুমার যখন গাড়ি থেকে নামলেন রাত 2:30-টে, তখন আমি অমিত কুমারকে একবার ছোঁবার জন্য সমস্ত কিছু ভেদ করে ছুটে চলে গেছিলাম, এবং আমার হাতে পুলিশের ডান্ডাও পড়েছিল এবং সেখানে আমার হাতে একটা কালশিটেও পড়েছিল। আর 5 জন ভক্তরা যা করে উন্মাদনা, তার গুরুকে ছোঁয়ার জন্য, তার একে আমি অমিত কুমারকেও গুরু মনে করি। কিশোর কুমার তো মহাগুরু, অমিত কুমারকেও আমি গুরু মনে করি। তো তারপরে আমি সেই দিন কখনও আমার ছোটোবেলায় আমি ভাবিনি যে যাকে ছোঁবার জন্য আমি এত এইভাবে একটা আমার উন্মাদনা, এত পাগলামি, আমি ওই বাড়িতে যেতে পারবো। এখন শুধু তাই নয়, মানে অমিতদা আমাকে এতটাই স্নেহ করেন। আমি এই অনুষ্ঠান সম্পর্কে অমিতদা একটা বাইট দিয়েছে, আমার আবদার রেখেছে, দাদাকে অনেক ধন্যবাদ, আমার প্রণাম। এবং অমিতদা সেখানে 2-3টে কথায় আমার সম্বন্ধে যেটা বলেছে, আমি কোথায় বলছি যে আমার ভাগ্য অমিত কুমারের সঙ্গে, তো অমিতদা আমার সম্বন্ধে বলছেন যে আমার খুব ভালো লাগে, আমি ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেয়েছি। এটা বুঝতে পারছো, মানে আমার এটা বলে বোঝানোর ভাষা নেই। আর আমার কথা হচ্ছে, তুমি অমিতদার সঙ্গে তো দীর্ঘদিন ধরেই কাজ করছো, ওনাদের কাছে এখন বাবা মানে কীরকম এখন পর্যন্ত, মানে এখনও পর্যন্ত সেই ওই তার রেয়াজের ঘর, তার স্মৃতি, সেগুলো কি দেখি? অমিত কুমার তো বাবা অন্তঃপ্রাণ, বাবা মানে তার কাছে একদম, আমি নিজে সেটা দেখেছি। বাবার আলোচনা শুরু হলে, বাবার কথা বললে অমিতদা ইমোশনাল হয়ে পড়ে এবং বলতেই থাকে। ওনার কাছে বাবার ব্যাপারটা বিরাট। অজানা কথা শুনেছ? অজানা কথা বেশ কিছু শুনেছি, এই মুহূর্তেই আমার সেইগুলো সব মনে পড়ছে না, কিন্তু
যেমন আমার কাছে এক একটা ঘটনা, এক একটা মুহূর্ত শিহরণ। কারণ যখন প্রথম 2021 হবে, তখন জাস্ট কোভিড শেষ হয়েছে, আমাকে বললো আবির আমরা কিছু ফেসবুক লাইভ করি, মিউজিক্যালি আমরা একটু ইনভলভ হই। তখন সবে সবে কোভিড পার হয়েছে, আমরা একসাথে কিছু কাজ করি। তো তখন যখন আমরা রিহার্সাল করতাম, যখন আমি যেতাম দাদার সঙ্গে, আমি হারমোনিয়াম প্লে করি ওখানে, তো তখন কথায় কথায় বলেছে, একদিন বললো যে এই যে সোফাটা বসে আছি আমরা, এখন এটা হল হয়েছে দেখতে পাচ্ছ, এই যে সোফাটা বসে আছি এক্স্যাক্টলি এই সোফাটা সরিয়ে দিলেই এইখানেই বাবার বিছানা, মানে এটা বাবার বেড ছিল, এটা আমরা অ্যাকচুয়ালি বাবার বেডরুমে বসে আছি। আমি না তাড়া করে উঠে পড়েছি, আমি বলছি কী বলছো, যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি, তুমি উঠে পড়লে কেন? আমি না, মানে আমার একটা মানে কীরকম হলো আর কি, মানে সেটা তো হবেই। কারণ আমি সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করছি যে এইখানে উনি ঘুমোতেন, সেখানে বসে আমি অমিতদার সঙ্গে বসে চা খাচ্ছি বা কফি খাচ্ছি, আমার কাছে এটা মানে স্বপ্নের মতো আর কি। তো এরকম অনেক মুহূর্ত শেয়ার হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা একসাথে এখন অনেক কাজ করছি, দাদা আমাকে অনেক সুযোগ দিয়েছেন, আমি দাদার কাছে চিরকৃতজ্ঞ, আমার মানে প্রণাম জানাই দাদাকে। এবং অনেক নতুন সমস্ত কাজ আসছে আরও, আমার কাছে মানে চাওয়ার থেকেও বেশি পাওয়া, এবং আমি অনেক কিছু শিখি। আজও কিশোর কুমারকে নিয়ে উন্মাদনা, আজও আসানসোলে আজও শুধু না অমিত কুমার নিজে এটা বলেছেন, ইন্টারভিউতেও বলেছেন, কোনো রাগঢাক না করেই বলেছেন যে যতদিন পৃথিবী থাকবে কিশোর কুমারের, তুমি দেখো না আজকে 39 ইয়ার, প্রায় ভুল যদি না করি 87-এ উনি চলে গেছেন, নিয়ার অ্যাবাউট 40 ইয়ার্স, 40টা বছর, মানে তো 4 বছর নয়, কম সময় নয়, 40 বছরে উন্মাদনা কোথাও কমেছে? সেটাই বেড়েছে। একদিন এরকম একটা আলোচনার মধ্যে কিশোর কুমার বলেছিলেন যে मैं एक ही दिन मरूंगा, তো পাশে দাদামণি ছিলেন অশোক কুমার, উনি বলছে ये मरने से की बात अभी क्यों कर रहे हो तुम? नहीं দাদামণি, मैं ऐसे कर रहा हूँ, मैं एक ही दिन मरूंगा, এটা অমিতদার ইন্টারভিউতে আছে, সবাই দেখেছে হয়তো, एक ही दिन मरूंगा, उसके बाद सब मुझे ढूंढते रहेंगे, जितना दिन जाएगा मुझे ढूंढेगा, और किसी के गले में अगर मेरा थोड़ा सा भी रस आएगा तो उनको लेके लोग पड़ जाएंगे उसके पीछे, लेकिन सब कुछ होगा, बहुत कुछ होगा, किशोर कुमार नहीं मिलेगा, आप लोग मुझे ढूंढोगे लेकिन मैं मिलूँगा नहीं। উনি নিজে অ্যানাউন্স করে গেছিলেন এটা, মানে কতটা দূরদর্শী ছিলেন, উনি জানতেন। আজকে 40 বছর পরেও তো দেখো একই উন্মাদনা চলছে। আমি 2022-এ প্রথম বিশ্বজিৎ আসানসোলে এই অনুষ্ঠান শুরু করলো, আমাকে বললো আমি তো একটা কনসেপ্ট ভাবছি কিশোর কুমারকে নিয়ে অনুষ্ঠান করবো, আমি করো, তুমি আসবে? নিশ্চয়ই আসবো। শুরু হলো, আমি আজকে 5 বছর হলো, 5 বছর পরে আমি সিনারিওটা দেখছি পুরো চেঞ্জ, অনেক লোক বেশি ইনভলভ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। প্রথম দিন যে অনুষ্ঠান যখন শুরু হয়েছিল তখন যে উন্মাদনা ছিল, তখন একটু একটু করে জুড়তে তার মানে কি লোকটার মধ্যে কিছু তো আছে, নাহলে এরকম। একদমই আমরা ছিলাম আবিরদার সঙ্গে, আবির সেনের সঙ্গে, এবং তার কথা তো যে কিশোর কুমার কিন্তু চিরকিশোর, এবং তিনি চিরকিশোরই থেকে যাবেন। এবং যেভাবে তিনি বলছিলেন যে আজকে এই 4-5 বছর ধরে আসানসোলে তাঁর জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, এবং তাতে উন্মাদনা আরও বাড়ছে, এবছর প্রায় হাউসফুল হয়ে গেছে এখন পর্যন্ত। তাতে যেটা মনে হচ্ছে যে মানুষের মনে কিশোর কুমার আরও বেশি করে আসছেন, এবং যত দিন যাবে কিশোর কুমার যেন আরও বেশি করে আসবেন, এবং তার কথাতে আমাদেরকে কিন্তু তাকে খুঁজতেই হবে। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।